লোচনপুরে আবার নতুন করে উত্তেজনা। লোচনপুরের ছবি, এসপি পৌঁছে গেছেন, পুলিশ সুপার পৌঁছে গেছেন। লোচনপুরের ছবি, পুলিশ সুপার পৌঁছে গেছেন। মোহাম্মদ সেলিম ওখানে ছিলেন। বুথ সভাপতিকে মারধর করেছেন এরকমটা অভিযোগ। বুথ সভাপতি পাল্টা মোহাম্মদ সেলিম বললেন যে বুথ সভাপতিকে জনগণ মারতেন। Now in the vicinity, they will go down by ছেলেগুলোকে মারবে, লুটপাট করবো, মারবো, তাই বলছে টিএমসি। not the officers. Two constables should be there who will prevent the goods and allow the voters to go. এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সুপার কেন্দ্রীয় বাহিনী নিয়ে টহল দিচ্ছেন গোটা এলাকা। লোচনপুরের একটি বুথে উত্তেজনা ছড়িয়েছিল, কথোপকথন পুলিশ সুপারের সঙ্গে। Place where these things occur. So now your police should be instructed, not the officers. Two constables should be there who will prevent the goods and allow the voters to go. And now in the vicinity, they will go down by পুলিশ সুপারের সঙ্গে কি কথোপকথন হলো প্রতিনিধি উজ্জ্বলের কাছ থেকে জানবো। উজ্জ্বল, এতক্ষণ পর্যন্ত যে ঘটনা ঘটেছে, পুলিশ সুপারকে তিনি বলছেন যে লোকাল পুলিশ তারা কোনোভাবেই সাহায্য করছেন না এবং যে যারা এখান থেকে ভোটারদের আটকাচ্ছেন সেখানে কিন্তু কার্যত মদত করছে পুলিশ এবং তার নামেও কিন্তু অভিযোগ করলেন। ফলত এখানে পদক্ষেপ করার জন্য পুলিশকে বলা হচ্ছে বারবার করে, কিন্তু পুলিশ কোনো রকম পদক্ষেপ করছে না। আধিকারিকদেরকে হস্তক্ষেপ করার জন্য কিন্তু জানালেন মোহাম্মদ সেলিম এবং সেটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পুলিশ কিন্তু টহল দেওয়া শুরু করে দিয়েছে এবং ধন্যবাদ। টহল দিচ্ছে পুলিশ উত্তেজনা থামাতে। আমরা এই সমস্ত খবর নিয়ে আসবো। কৃষাণু বারবার অভিযোগ করছে বিজেপি যে কিচ্ছু হবে না, তৃণমূল কিচ্ছু করতে পারবে না এই সব করে। সবাই অভিযোগ করছে একসাথে, বিজেপি, সিপিএম, কংগ্রেসের সুর সব একদিকে দেখছি, কিন্তু দুটো মূলত চিত্র টিভি নিউজ 18-এ এতক্ষণ ধরে দেখলাম, একটা মোরগ্রাম রানীনগরে, একটা লোচনপুর। লোচনপুরে দেখলাম ওখানকার সিপিএম প্রার্থী আমাদের বুথ সভাপতিকে কলার ধরে মারছেন, আর মোরগ্রামে দেখলাম বিজেপির প্রার্থী, আমরা দেখলাম সে ভিডিও দেখলাম, আর মোরগ্রামে দেখলাম বিজেপির প্রার্থী আমাদের ব্লক সভাপতিকে ঠেলাঠেলি করছেন, ধাক্কাধাক্কি করছেন। সবাই মিলে নয়, ধাক্কা মারবে একদম। যেই ভাষা তৃণমূল বোঝে ওই ভাষাতেই তৃণমূলকে উত্তর দিতে হবে। ব্যাস, বিজেপি তাই যেই ভাষা আপনারা বোঝেন ওই ভাষাতেই মানুষ পিটবে, পরিষ্কার বলছি। বাংলার মানুষ পিটবে না, তার মানে পরিষ্কার হচ্ছে যেখানে যেখানে বিজেপি, সিপিএম এর, কংগ্রেসের শক্তিশালী, সেখানে তোমাদের তোমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। ভোট পরবর্তী কানুনি যাতে 4 তারিখের পরে দেখা যাক 4 তারিখের পরে কার হিটলারগিরি বাড়ে, কার হিটলারগিরি কমে। তবে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে।